আমি সরজমিনে না আসলে কখনোই বিশ্বাস করতে পারতাম না একটা পরিবারে এতগুলো মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের পরিবারে সামান্য চাউলটুকু নেই। দেখেন, একটি ছেলে বিছানায় বাড়িতে পড়ে আছে, আরেকটি ছেলে হসপিটালে পড়ে আছে। মা মনোয়ারা বেগম গ্রামে গ্রামে চেয়ে বেড়াচ্ছেন, সেটাতে কতটুকুই বাকি হয়। এদের চিকিৎসা খরচ নেই, নেই খাবার। একটা পরিবারে এত দুর্বিষহ জীবনযাপন আসলে কল্পনার বাইরে। আমি এখানে আসার পর মনে হলো যে এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সম্ভবত এই পরিবারটি। আমাদের মনোয়ারা কাকি বলছিল যে তিনি আর কোথাও চেয়ে বেড়াতে পারছেন না, তিনি নিজেও অসুস্থ, তাদের পরিবারে সামান্য চাউলটুকুও নেই। সকালে বলতেছে উঠে ঘুমাতে উঠে জমা আমার এই বাম পাশে কোকটা ফেটে যাচ্ছিল, রাত্রে মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না। আমি মরিস মরে গে থাকা, আমার আর কিছু করার নেই, আমি কি করতে পারি তোরে। দুজনের কাজ করে এলাম, 1.5 কেজি চাল দিল, এই যে তাই নিয়ে খাচ্ছে। জীবনের উপর দিকে যায়, ওই যে লেগে কালকে করে আসি, আজকে এসে শুয়ে রয়েছে, মাজার তলায় বাঁচতেছি না। বলছি পাড়ায় কাজ করে খাবো সেটা মানে নেই। ডায়াবেটিস, হাই প্রেশার, একবারে স্ট্রোক করেছি, মানে আমার মেলা রোগ আছে। বাবা মা মানুষকে দরকার জানি, আমি মানে খালি বাড়ি বসে বসে কান্দি আর কি করি। আপনারা একটু পাশে দাঁড়ালে আমি একটু উপকার পাই। আমার মা গ্রামে থেকে চেয়ে চেয়ে এসে ই করে, এই দৃশ্য আমার আর সহ্য করে না।